ওয়েলকাম ফ্রম সিলেট, শাহজালালের সিলেট। তো এই যে স্টেশনের বাইরে থেকে দাদু কি করলা পরে একটা টেসলা নিলাম, বাংলা টেসলা। এখন আমরা টেসলাতে করে যাচ্ছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে। আস্তে আস্তে কত ভাড়া? 100। তো এই যে সিলেট শহর একদম ভোর, মাত্র আধা ঘন্টা আগে ট্রেনটা এসে দাঁড়াইছে। নৈসর্গিক সৌন্দর্যের জেলা সিলেট। আজকের ভিডিওতে দেখতে পারবেন একদিনের সিলেট ভ্রমণ। জাফলং, জাফলং 0 পয়েন্ট, খাসিয়াদের গ্রাম, সমতল ভূমির চা বাগান, সিলেটের চা, হজরত শাহজালাল রহমতুল্লাহির মাজার, সিলেটের রাজভবন এবং খাবার। অলরেডি চলে আসছি কিন্তু হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার শরীফে। তো যেখানে কি না প্রতিদিন শত শত মানুষ জিয়ারত করতে আসে। এই যে আমরা আজকে দেখতে চলে আসলাম। তো বাইরে কিন্তু হিউজ দোকানপাট, মাজারের সামনে যেরকম দোকানপাট থাকে আর কি। তো কেমন লাগতেছে? প্রথমবার আসলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমার অনেক অনেক দিনের ইচ্ছেই ছিল যে আমি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারে আসবো। আল্লাহর রহমতে আমার আশাটা এখন পূরণ হয়েছে ইনশাআল্লাহ। দেখা যাক। এই যে আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই যে দরগাহে হযরত শাহজালাল। আমরা মাজারের সামনে, মানে মাজারের সামনে রাস্তা থেকে একটা হোটেল, সিলেটি হোটেল, এখান থেকে সকালে নাস্তাটা শেষ করলাম। এই পরোটা ডাল একবারে রেগুলার প্রাইসে, এই দাম আর কিছু বলা নাই। 10 টাকা পরোটা, 20 টাকা ডাল, 30 টাকা ডিম। তো এই যে এটা হলো এই যে সোভানি ঘাট। তোমরা মাজার থেকে সোভানি ঘাটে এসে পড়ছি। এখান থেকে 150 টাকায় জাফলংয়ের টিকিট। এই যে গেট লক সার্ভিস। তো এই হলো পাস। 8টা 2-3 মিনিটের দিকে, মানে 8টা বাজে ছাড়ার কথা ছিল, বাট 2-3 মিনিট লেটে ছাড়লো। এই যে পুরো বাস কিন্তু ভরে গেছে। এটা বলছে গেট লক, মানে বাড়ি থেকে কোনো মানে আউটলক উঠাবেন। আর এই যে সিলেট শহর। মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট জার্নি করার পর আমরা চলে আসলাম, কি বলে এটা, জাফলং ভিউ পয়েন্ট, 0 পয়েন্টের দিকে। তো মেইন রোড থেকে আমরা যাচ্ছি ভিতরে, বাট আমরা রিক্সা নিলাম না, 10 টাকা করে যায়। বাট আমরা এই যে এই সৌন্দর্যটা দেখতে দেখতে যাব, তাই আর কি গাড়ি নিলাম না। আমরা কিন্তু চলে আসছি, আমি আর বাদশা ভাই, এই যে ভারত সীমান্তে। তো যেখানে দেওয়া আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা নিষেধ, মানে দণ্ডনীয় অপরাধ। তো এই যে সামনে ওইগুলো কিন্তু সব ইন্ডিয়ান। এই যে সামনে একটা সাদা পিলার দেখা যাচ্ছে, এটা থেকে মনে করেন যে ভাগ হয়ে গেছে বাংলাদেশ আর ইন্ডিয়া। ওই যে দূরে ইন্ডিয়ার একটা খেলার মাঠ দেখা যাচ্ছে, আর ওই যে ইন্ডিয়ার বাড়িঘর আর পাহাড়। এখানকার সব পাহাড়, এখানকার সব পাহাড়ই মনে করেন যে ইন্ডিয়াতে।
এরপর এভাবেই নামতে হবে সিঁড়ি দিয়ে একদম নিচে। চলার পথে রাস্তার দুপাশেই চোখে পড়বে এমন অনেক দোকান। মোটামুটি 10-15 মিনিট হেঁটে আসার পর আমরা চলে আসবো গোয়াইন নদীর তীরে, যেটা কিনা ইন্ডিয়া থেকে এসেছে। আর চোখে পড়বে কোটি কোটি পাথর। নদীর তীর থেকে নৌকা 5টি স্পটে ঘুরে আনার কথা বলে। মূলত খাসিয়াদের গ্রাম, সমতল ভূমির চা বাগান, মায়াবী ঝর্ণা এবং জমিদার বাড়ি। আপনাদের থেকে 200-300 টাকা ভাড়া চাইতে পারে। চেষ্টা করবেন যেসব নৌকায় মানুষজন আগে থেকেই আছে, মানে অতিরিক্ত মানুষ আছে, তখন গেলে আপনাদের খরচ কমে যাবে। আমরা 2 জন 150-300 টাকায় এই প্যাকেজটি নিয়েছিলাম। নৌকো থেকে নেমে এখন অটোতে করে গ্রামের ভিতর চলে যাচ্ছি। 5টি স্পট ঘোরানোর কথা থাকলেও আমরা সরাসরি চা বাগানে গিয়ে পৌঁছাই, মানে আমাদের চা বাগানে নিয়ে যাওয়া হয়। মাঝখানে জমিদার বাড়ি থাকলেও সেখানে দেখার মতো তেমন কিছু নাই। 2 পাশে দেখতে পাই খাসিয়াদের তৈরি বাড়িঘর। কি কিছু আছে আপনার কাছে? লেমন টি আছে, মাল্টা আছে, মালাই আছে, ব্ল্যাক টি আছে, কফি আছে। লেমন টি দেন আমার একটা। হ্যাঁ, হ্যাঁ দিতেছি। মেঘালয় চা আছে। মেঘালয় যাওয়া। এই যে আদা, চিনি, লেবু কিছু দিতে হবে না, শুধু ফুটানো পানিতে 1/2 চামচ দিলেই হবে। আচ্ছা, আমরা আসলাম এখন চা বাগান সিলেট। ভাই জায়গাটার নাম কি? জাফলং চা বাগান। জাফলং চা বাগান। তো আমাদেরকে ভাইয়ে ওয়েলকাম ট্রি দিছে। তো এখন আমরা আছি সমতল ভূমির চা বাগান। এই যে চা বাগানের ভিতরে আমরা আছি। দাদু কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আমার বিশেষ করে বেশি ভালো লাগতেছে যে খাসিয়া পল্লীটা দেখে। আমি ছোটবেলায় অনেক বইতে পড়ছিলাম খাসিয়া পল্লী, খাসিয়ার মানুষেরা টং বানায় থাকে, তো টঙের উপরে ঘর করে আর কি। তো আমি এটা আজকে নিজ চোখে দেখলাম, ওইটা ভালো লাগতেছে। আর চা বাগানে প্রথম, ভালোই লাগতেছে। বাট এটা চা বাগান আমি তো বুঝতেছি না, চার পাশে কিরকম কখনো দেখিনি আমি, এই ফার্স্ট আসলাম। তো জাফলং এ এখানে খাবার শেষ করবো দুপুরে। তো এই যে এটা হলো নাদিয়া এন্ড কুমিল্লা রেস্টুরেন্ট। তবে আপনাদের কি কি আছে? ভাই গরুর মাংস আছে, ওগুলো প্যাকেজ 150 টাকা। 150। আপনার কালা বুনা আছে, ওটা প্যাকেজ 200 টাকা। আপনার হাঁসের মাংস আছে 170 টাকা। আপনার দেশি মুরগি আছে 150 টাকা। ব্রয়লার মুরগি আছে 130 টাকা। আপনার রুই মাছ আছে 130 টাকা। তারপরে বাজি ভর্তা, ভাই আলু ভর্তা, মাছ ভর্তা, সেফা শুটকি ভর্তা, আপনার করলা ভর্তা, ডাইল আছে। তো এই প্যাকেজটার দাম হচ্ছে 150 টাকা। ভর্তা দিছে, একটা ভাজি দিছে, এই 3-4-5টার মতন ছোট ছোট টুকরা আছে যেরকম সাইজের। খাবার কেমন দাদু? ভেরি ভেরি পুয়ার। ওয়েলকাম ব্যাক সিলেট। তো আছি কিন্তু এখন এই যে সুরমা নদীর উপরে ব্রিজে। তো এই সুরমা নদীটা কিন্তু মেঘালয় রাজ্যের পাহাড়ি এলাকা থেকে একদম আসছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা নদী। এটা বর্ষাকালে অনেক পানি দেখা যায়, বাট এখন আমরা আসছি ডিসেম্বরে, তাই আর কি পানি খুবই কম। আর আমরা জাফলং থেকে 3 ঘন্টার উপরে লাগছে আমাদের এই সিলেটে আসতে আসতে। রাস্তায় কেন কি লেট হলো বুঝতেছি না, আমরা ঘুমিয়েছিলাম, ঠিক বুঝলাম না, রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এই যে সুরমা নদীর উপরের ব্রিজ। তো সকালে আমরা এটা রিক্সা দিয়ে গেছিলাম, আর এখন হাইটে পার হচ্ছি। এই যে আর যে বাদশা ভাই একা একা
তো আমাদের ট্রেন হলো উপবন এক্সপ্রেস 740, যেটা 11টা 30 মিনিটে সিলেট থেকে ছাড়বে। আর এখন সময় 5টা 40-এর মতন প্রায়। আমাদের কাছে এখনও মোটামুটি আরও কত 5, 6, 7, 8, 9 আরও 4-5 ঘন্টার মতো সময় আছে। তো ঘুরতে ঘুরতে কদমতলার এদিকে পাইলাম এই যে একটা চাউমিন নুডলস। দাদু হলে এসেছে কাঁচামরিচ 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিটও। রাইট নাও এখন 9টা 6, মানে 9টার দিকে আমরা খাবারের জন্য আসছি, যেটা হলো হবিগঞ্জ রেস্টুরেন্ট। তো এখানে যে অর্ডার চিকেন বিরিয়ানি 160 টাকা, ডিম সহ, একটু ঝোল দিতে আর সালাদ দিতে। তো এটা খাওয়ার পর আমরা ট্রেনে চলে যাব, 11:30 আমাদের ট্রেন। আর আজকের ভিডিও এখানে শেষ, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।